তোমাদের সাথে আলাপ করার দাও সুযোগ আমারে, এসে সবাই গড়ি এক সুন্দর পরিবার ঘরে বাইরে। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভিক্টোরিয়ার নিজের হাতে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি। পেঁয়াজটা দুরকম করে কাটা হয়েছিল, একটা পেস্টের জন্য আর একটা বেরেস্তার পেঁয়াজ। বেরেস্তার পেঁয়াজগুলোকে খুব সরু সরু কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপর আলুগুলোকে সুন্দর করে ছিলে নিচ্ছিল, বিরিয়ানির আলু, যেখানে কোনো রকম চোকা ছিল না, চোকা ছাড়াই করছিল যেহেতু বাড়িতেই করছিল বলে। তারপর আদাগুলোকে কুচিয়ে নিয়ে আদা আর পেঁয়াজটাকে আলাদা আলাদা করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। পেস্টটা খুবই মিহিভাবে করতে হবে, না খুব জল জলে আবার না খুব আঁটো আঁটো। আদাটাকেও খুব সুন্দরভাবে পেস্ট করতে হবে। আর অন্যদিকে বিরিয়ানি চালটা ঘি, এলাচ, দারচিনি, লবঙ্গ, পরিমাণ মতো মিষ্টি দিয়ে সিদ্ধ করে অল্প আঁচে হালকা নেড়ে দিতে হবে। আমাদের দুরকম চিকেন হয়েছিল, একটা বিরিয়ানির জন্য আর একটা শুধু ঝোলের জন্য, তাই বড় বড় চিকেনের পিসগুলো বিরিয়ানির জন্য তুলে নেওয়া হচ্ছিল। আর এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলা, গোলমরিচ গুঁড়ো, হলুদ সব সুন্দর করে ম্যারিনেশনে রেখে দিতে হবে। আর অনেকেই হয়তো ভাববেন এখানে বিরিয়ানি মশলাটা দেয় না, কিন্তু দিলেও টেস্টটা অসাধারণ হয়, তাই দেওয়া হয়েছিল। আর এখানে টেস্টটাকে আরও সুস্বাদু করার জন্য টক দইও আনা হয়েছিল মাংসতে দেওয়ার জন্য। আর এখানে আপনারা তেলটাও দিয়ে দেবেন আরও সুন্দরভাবে মিক্স করার জন্য। খুব সহজ এবং খেতে সুস্বাদুর জন্য আলুটাকেও একসাথে মিক্স করে দেওয়া হচ্ছিল, আর এটা খুব তাড়াতাড়ি হয়, ঠিক তার জন্য এই আলুগুলো মিক্স করা হচ্ছিল আলাদা করে চিকেন করার জন্য। আর এদিকে বিরিয়ানি চিকেনের জন্য তেলটাকে গরম করে আলুগুলোকে অল্প অল্প করে ভেজে নিতে হবে। তারপর আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে বেরেস্তার পেঁয়াজটাকেও ভেজে নিয়ে তুলে নিতে হবে। আর ওদিকে ম্যারিনেশনে রাখা মাংসটাও কিছুক্ষণ রাখা হয়ে গেছে, তাই ভেজে রাখা আলু এবং মাংসটা একসাথে কষতে দিয়ে আমাদের একটু ঢাকা দিয়ে দিলেই আমাদের বিরিয়ানির মাংস তৈরি হয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই নুনটাও এখানে দিয়ে দিতে হবে যাতে তাড়াতাড়ি করে সিদ্ধটা হয়ে যায়। আমরা বিরিয়ানির প্রায় হাফ প্রসেসে চলে এসেছি। এবার এখানে আমরা ময়দাটাকে সেনে নিচ্ছিলাম যাতে বিরিয়ানির হাঁড়িতে সুন্দরভাবে আটকে যায়। ময়দাটা এমনভাবে সানতে হবে যাতে বিরিয়ানির হাঁড়িতে সুন্দরভাবে লেগে যায়, একটু আঠা আঠা ভাবটা যেন থাকে। বিরিয়ানিটা এবার যেহেতু উনুনের মধ্যে হবে, তাই উনুনটার মধ্যে তাওয়া দিয়ে দেওয়া হয়েছিল যাতে বিরিয়ানির হাঁড়িতে বেশি না ধরে যায়। এরপর বিরিয়ানি যেভাবে স্টেপ বাই স্টেপ লেয়ারিং করে সেটাই করে নেওয়া হয়েছিল। প্রথমে অল্প একটু চাল দিয়ে গ্রেভি চিকেনটা দেওয়া হয়েছিল যাতে ভিতরে লেগে না যায়, কারণ ভিতরে লেগে গেলে তো আর কিছু করার নেই, আর তো হাঁড়িটা খুলতে পারবো না, তাই ভেবে চিন্তে একটু লেয়ারিংটা করতে হবে। গ্রেভি চিকেনটা দেওয়ার পরে অনেকটা রাইস একসাথে দেওয়া হচ্ছিল। আপনাদের রাইসের পরিমাণ যেমন থাকবে আপনারা সেভাবে লেয়ারিংটা করবেন। 3টে লেয়ারিংয়ের পর আবার পুরো চিকেনটা আর আলুগুলো সব একসাথে দিয়ে দেওয়া হয়েছিল। আপনাদের যদি রাইসের পরিমাণ আরও বেশি থাকে তো আরও লেয়ারিং করতে পারেন। 4টে লেয়ারিংয়ের পর আবার রাইসগুলো দিয়ে দেওয়া হচ্ছিল সুন্দরভাবে। আর ভিক্টোরিয়া তো দারুণ রান্না করে, তো ও এত সুন্দরভাবে সব কিছু গুছিয়ে করছিল কি বলবো। এখানে দুধ, কেওড়া জল, কেশর, গোলাপ জল একসাথে মিক্স করে এখানে দিয়ে দেবেন। যাদের গোলাপ জল একটু স্মেল লাগে তারা এখানে গোলাপ জলটা দিয়ে দেবেন, তাহলে খুব একটা স্মেল লাগবে না। এরপর বেরেস্তাটা খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া হচ্ছিল। আবারও এখানে বিরিয়ানি মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো সমস্ত কিছু আর একবার দিয়ে ভালো করে ওটাকে চেপে নেওয়া হচ্ছিল যাতে সুন্দরভাবে ভাপে বিরিয়ানিটা মিক্স হয়ে যায়। এরপর বিরিয়ানিটা আপনারা 15 থেকে 20 মিনিট রাখলেই একদম তৈরি হয়ে যাবে আমাদের ঘরোয়া পদ্ধতিতে সুন্দর বিরিয়ানির ভিডিওটা কেন জানি না আমার গ্যালারিতে আর পাচ্ছি না, তো তার জন্য এই ছবিটা দিলাম। বিরিয়ানিটা এতটাই সুন্দর খেতে হয়েছিল যে না খেলে হয়তো সত্যি মিস করে যেতাম। আর একদম ঝুরঝুরে আর চিকেনগুলো একদম জুসি হয়েছিল, এটা যে বলতে হয় বলে নয়, সত্যি আমি মন থেকে বলছি খুবই সুন্দর হয়েছিল। পুরোটা নিজের হাতে বানিয়েছিল ভিক্টোরিয়া, তো ওকে সত্যি থ্যাংক ইউ এত সুন্দর একটা বিরিয়ানি খাওয়ানোর জন্য। আপনারাও এভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে চেষ্টা করতে পারেন বিরিয়ানি, আশা রাখি সত্যি খুব ভালো হবে। ভিডিওটা ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।